আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ যদি আপনাকে বলা হয় যে নিজের সম্পর্কে আপনি তুলে ধরুন ইংরেজিতে, এটা হতে পারে আপনার ইংরেজি ক্লাসে, বা হতে পারে কোনো জব ইন্টারভিউতে, বা হতে পারে কোনো একটি ইভেন্টে আপনাকে বলা হলো যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন এবং তা ইংরেজিতে হতে হবে। তখন কি আপনি তা বলতে পারবেন? অনেকেই কিছু বলার ভাষা পাবেন না, বা কিছু বলার পরে আটকে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা নিজেকে সেলফ ইন্ট্রোডিউস করতে পারবেন। তো এটা করতে হলে কিন্তু আপনাকে আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে। অর্থাৎ আগে থেকে একটা ডিটেলস লিস্ট বানিয়ে লিখতে হবে যে আপনি কি বলবেন। হঠাৎ করে যদি আপনি ইংরেজিতে নিজের সম্পর্কে কিছু বলতে যান, তখন কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। অর্থাৎ নিজের নাম বলার আগে আপনি বয়স বলে ফেলতে পারেন, এরকম হতে পারে। তো সেলফ ইন্ট্রোডিউসের প্রথম ধাপ হচ্ছে যে কমপ্লিমেন্ট বা গ্রিটিং, অর্থাৎ আপনি নিজের সম্পর্কে কি বলবেন। তো এটা দুইভাবে ভাগ করা যায়, যে আপনি ফর্মালি বলতে পারেন যদি কোনো জব ইন্টারভিউতে থাকেন, বা কোনো ইভেন্টে থাকেন, মিটিংয়ে থাকেন, তখন কিন্তু আপনারা ফর্মাল ওয়ার্ডস আপনাকে ব্যবহার করতে হবে। আবার যদি আপনি কোনো ফ্যামিলি এনভায়রনমেন্টে থাকেন বা কোনো ফ্রেন্ড এনভায়রনমেন্টে থাকেন, তখন কিন্তু আপনাদেরকে একটি ইনফর্মাল কমপ্লিমেন্ট বা গ্রিটিংস ব্যবহার করলেও কিন্তু হবে। অর্থাৎ এই প্রথম ধাপে আমরা গ্রিটিংস নিয়ে আলোচনা করব। তো এভাবে আপনারা ফর্মাল গ্রিটিংয়ে ব্যবহার করতে পারেন, যে গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নাইট। এখন খেয়াল রাখতে হবে যে সময়ের বিষয়টি। যখন আপনি গুড মর্নিং বলছেন, তখন যদি রাত হয়ে থাকে, তখন কিন্তু এটা সঠিক দেখাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনারা খুব সহজে যেটা সব জায়গায় ব্যবহার করতে পারেন সেটা হলো হ্যালো। অর্থাৎ হ্যালো, মাই নেম ইজ নাজমুল হাসান, এভাবে। এরপর আমরা জানবো যে ইনফর্মাল গ্রিটিংস সম্পর্কে। ইনফর্মাল গ্রিটিংস হলো যে হেই, বন্ধুদের সাথে আমরা যেভাবে ব্যবহার করি, যে হেই রাতুল হাউ আর ইউ, বা হেই উমুক হাউ আর ইউ, এরকম। আবার অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করে। যদি আমেরিকান কোনো এনভায়রনমেন্টে থাকেন, তখন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, কিন্তু বাংলাদেশে এটা অতটা চলে না। তো আপনারা হাই বা হেই এরকম ওয়ার্ডস ইউজ করতে হবে। দ্বিতীয় ধাপে আপনাকে নিজে নামটি বলতে হবে। তো আপনি বলতে পারেন যে মাই নেম ইজ নাজমুল হাসান, বা আই অ্যাম নাজমুল হাসান, দিস ইজ নাজমুল হাসান। এভাবে আপনারা নিজের নামটি তুলে ধরতে পারেন। তৃতীয় ধাপে আপনাকে নিজের লোকেশনটি বলতে হবে, অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন, কোথায় বসবাস করেন। তো এভাবে বলতে পারেন যে আই অ্যাম ফ্রম ঢাকা, বা আই অ্যাম বাংলাদেশি। যদি দেশ উল্লেখ করতে চান, কোনো বিদেশে কোথাও কোনো ইন্টারভিউতে যান, তখন আপনারা বলতে পারেন যে আই এম বাংলাদেশি, বা আই এম ফ্রম বাংলাদেশ। আবার যদি আপনি অন্য কোথাও থেকে যদি এসে বা নিজেকে ইন্ট্রোডিউস করতে চান, তখন আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন যে আই কেম ফ্রম যে কোনো একটা জার্নি, অর্থাৎ আপনি কীভাবে এসেছেন সেটি আপনারা উল্লেখ করতে পারেন। অথবা এভাবে বলতে পারেন যে আই ওয়াজ বর্ন ইন ঢাকা বাট রেজড ইন নারায়ণগঞ্জ, বা যে কোনো সিটি। এভাবেও আপনারা কিন্তু নিজের লোকেশনটি তুলে দিতে পারেন। অথবা আপনারা এভাবে বলতে পারেন যে আপনার জন্মস্থান যদি উল্লেখ করতে চান, তো এভাবে বলতে পারেন যে আই গ্রো আপ ইন নারায়ণগঞ্জ। অথবা এভাবে ব্যবহার করতে পারেন যে আই এম অরিজিনালি ফ্রম ঢাকা বাট রেজড ইন সিলেট। অর্থাৎ আমি প্রকৃতভাবে ঢাকা থেকে এসেছি, কিন্তু আমি বড় হয়েছি সিলেটে বা নারায়ণগঞ্জ, যে কোনো ডিস্ট্রিক্টে। আপনি কোনো স্থানে কতক্ষণ ধরে বসবাস করছেন সেটা যদি তুলে ধরতে চান, তখন আপনারা এভাবে ব্যবহার করতে পারেন যে আই বিন লিভিং ইন ঢাকা ফর 10 years, বা আই স্পেন্ট পাস্ট ফিউ ইয়ার্স ইন ঢাকা। এরপর আমরা জানবো যে আপনার পজিশন বা কোম্পানি। চতুর্থ ধাপে আমরা পজিশন বা কোম্পানি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি কোথায় পড়াশোনা করছেন, বা আপনি কোন কর্মস্থলে কাজ করছেন, সেটা আপনাকে তুলে ধরতে হবে। যে এভাবে বলতে পারেন যে আই স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ইন ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, বা ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, যেখানে আপনি যে ডিপার্টমেন্টে আপনি পড়াশোনা করেন, যে সাবজেক্টে পড়াশোনা করেন, সেটা আপনাকে তুলে ধরতে হবে। আবার যদি আপনি কোনো কর্মস্থলে কাজ করে থাকেন, তখন কিন্তু আপনাকে
এভাবে বলতে হবে যে আই ওয়ার্ক ফর গুগল বা আই ওয়ার্ক ফর বসুন্ধরা গ্রুপ ইন মার্কেটিং ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্ট। কর্মস্থল বোঝাতে কিন্তু আমরা কখনো ইন ব্যবহার করতে পারবো না। এখন আপনাকে এভাবে বলতে হবে যে আই অ্যাম এ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাট বসুন্ধরা গ্রুপ বা যে কোনো একটি কোম্পানি, অথবা আই ওয়ার্ক অ্যাজ এ ডেপুটি ম্যানেজার ইন রাইজিং গ্রুপ। এভাবে আপনাকে নিজের কর্মস্থলটি তুলে ধরতে হবে। পঞ্চম ধাপে কিন্তু রয়েছে যে কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি যদি কোথাও পড়াশোনা করে থাকেন বা কোথাও স্নাতক বিষয়ে পড়াশোনা করছেন, এমন বোঝাতে আপনারা ব্যবহার করতে পারেন যে আই এম অ্যাবাউট টু গ্র্যাজুয়েট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। অথবা যদি আপনি ইতিমধ্যে পাশ করে থাকেন কোনো ইউনিভার্সিটিতে, যদি আপনার পড়াশোনা ইতিমধ্যে শেষ হয়ে থাকে এবং আপনি জব মার্কেটিং করছেন, অর্থাৎ আপনি কোনো জব খুঁজছেন, তখন কোনো ইন্টারভিউতে আপনি এভাবে নিজের কোয়ালিফিকেশন বলতে পারেন যে আই এম এ মার্কেটিং গ্র্যাজুয়েট বা আই হ্যাভ এ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ইন কেমিস্ট্রি বা আই এম এ বায়োলজি পোস্ট গ্র্যাজুয়েট বা আই এম কারেন্টলি টেকিং এ কোর্স ইন ম্যাথ। এরকম আপনার নিজের কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার যোগ্যতাকে তুলে ধরতে হবে। ষষ্ঠ ধাপে হলো এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার কোনো কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে তখন আপনারা কিন্তু এই ধাপে এভাবে বলতে পারেন যে আই অ্যাম নাম্বার অফ ইয়ার্স, মানে যতটুকু বছর আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন অকুপেশন ফিল্ড, অর্থাৎ যে ফিল্ডে আপনি চাকরি করেন। এভাবে বলতে পারেন উদাহরণস্বরূপ যে আই হ্যাভ 3 years of experience in neuroscience field. I have 10 years of experience I have 10 years of marketing experience. অথবা এভাবে বলতে পারেন যে I work in the accounting field for 4 years. সপ্তম ধাপে আপনাকে নিজের ফ্যামিলি সম্পর্কে তুলে ধরতে হবে। এভাবে বলতে পারেন যে আই এম ফ্রম এ ফ্যামিলি অফ 4, অর্থাৎ আমি 4 সন্তানের একটি পরিবার থেকে এসেছি বা আমার পরিবারটি 4 সদস্য রয়েছে। আপনাকে নিজের হবিস সম্পর্কে তুলে ধরতে হবে যে আই লাইক রানিং বা আই লাইক টেনিস, বা বলতে পারেন যে আই এম এ বিগ ফ্যান অফ ডান্সিং বা সিঙ্গিং। এভাবে আপনারা নিজের হবিসকে তুলে ধরতে হবে। প্রথম ধাপে হলো নিজের বয়সকে বলতে হবে, নিজের বয়স সম্পর্কে। তো আপনারা এভাবে বলতে পারেন যে আই অ্যাম 20 years old, 30 years old। আপনার যে বয়স রয়েছে সে বয়সটি আপনাকে তো এভাবে উল্লেখ করতে হবে। বা বলতে পারেন যে আই অ্যাম, যদি আপনার নির্দিষ্ট কোনো বয়স উল্লেখ করতে না চান তখন আপনাদের এভাবে বলতে হবে যে আই অ্যাম ইন মাই আর্লি ডেকেড বা আর্লি ডেকেড, অর্থাৎ আর্লি 20 centuries বা 30 centuries। এভাবে আপনারা নিজের বয়স বা যদি বয়স উল্লেখ করতে না চান তখন এভাবে কোন ডেকেডে রয়েছে সেই ডেকেড অর্থাৎ 20 century এভাবে আপনারা নিজেকে তুলে ধরতে পারেন নিজের বয়সটি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে নিজের সম্পর্কে একটি মজার বিষয় আপনাকে উল্লেখ করতে হবে। দশম ধাপ হলো ফান ফ্যাক্ট, অর্থাৎ কোনো একটি মজাদার কোনো ঘটনা আপনার সাথে ঘটে গেছে এমন, অথবা কোনো একটি ইন্টারেস্টিং ফিয়ার বা এ উইয়ার্ড লাইক ডিসলাইক, অর্থাৎ অদ্ভুত কোনো পছন্দ অপছন্দ, তাছাড়া কোনো স্ট্রেঞ্জ অ্যাচিভমেন্ট বা এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স। এভাবে আপনারা তুলে ধরতে পারেন। যদি আমার ক্ষেত্রে বলি, আমি এভাবে বলতে পারি যে আই ডোন্ট লাইক ক্যাটস বা ডগস, আই ডোন্ট লাইক পেট অ্যানিমালস ইন মাই হাউস, বা আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মিউজিক লাভার্স। এরকম নিজের সম্পর্কে একটি ফান ফ্যাক্ট যেটা শ্রোতার কাছে শ্রুতিময় হয় এমন একটি বিষয় আপনাকে তুলে ধরতে হবে। চলুন এখন আমি আপনাদেরকে নিজের সম্পর্কে ইংরেজিতে সেলফ ইন্ট্রোডিউস করব। তো আপনারা এভাবে
আপনারা নিজেকে তুলে ধরতে হবেন। যে 10টি ধাপ বললাম সেই 10টি ধাপের মাধ্যমে আপনাকে নিজেকে তুলে ধরতে হবে। যেমন প্রথমে বলি, গুড মর্নিং, মাই নেম ইজ নাজমুল হাসান, আই এম ফ্রম ঢাকা and I study at Dhaka University in Chemistry Department. I am currently taking a course in digital marketing. I have 2 years of experience in freelancing and I am from a family of 4. I really enjoy singing and I am 20 years old. The fun fact about me is that whenever I hear music, my body wants to shake and I eventually dance. তো এভাবে আপনারা কিন্তু নিজেকে তুলে ধরতে পারবেন। আমি যেভাবে নিজেকে তুলে ধরলাম আমি, সেভাবে কিন্তু আপনারাও নিজেকে তুলে ধরতে পারবেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই নিজের সম্পর্কে ঠিকভাবে তুলে ধরতে পারি না। যদি সবার সামনে বলা হয় যে নিজের সম্পর্কে কিছু বলো, তখন কিন্তু আমরা অনেকেই আটকে যাই, কিছুই বলতে পারি না। তো এইভাবে আপনারা নিজেকে তুলে ধরতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।